তো আপনি বলেন উদ্ভিদের যদি মস্তিষ্ক, উদ্ভিদের যদি ইন্টেলিজেন্স অথবা উদ্ভিদের যদি স্নায়ুতন্ত্র, উদ্ভিদের যদি বুদ্ধিমত্তা না থাকে তাহলে এগুলো কেমনে ঘটে? আচ্ছা নাহিদ, গাছের কি বুদ্ধি আছে? আপনার কি মনে হয়? গাছের বুদ্ধি নাই স্যার? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় নাই স্যার। আসলে আসলে গাছের কি বুদ্ধি আছে? গাছ কি বিপদ আসলে বুঝতে পারে? ডু প্ল্যান্টস হ্যাভ ইন্টেলিজেন্স? গাছের কি মন নেই? কিন্তু বেঁচে থাকার লড়াইয়ে তাদের নীরব বুদ্ধি আছে। বেঁচে থাকার লড়াইয়ে তাদের নীরব বুদ্ধি আছে। আচ্ছা স্যার, গাছ কি মানুষের মতো টেনশন করে? হ্যাঁ, গাছ মানুষের মতো টেনশন না করলেও, মানুষের মতো টেনশন না করলেও গাছ টেনশন করে। সংক্ষেপে বললে গাছের টেনশন নেই, কারণ এদের মস্তিষ্ক নেই, এদের স্নায়ুতন্ত্র নেই, এদের যে জটিল অবস্থাটা নেই। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। কি মজা মজার ব্যাপারটা কি জানেন? সেটা হচ্ছে উদ্ভিদের টেনশন বলতে আসলে কি বোঝায়। বিজ্ঞানের ভাষায় উদ্ভিদের ক্ষেত্রে টেনশন বলতে আমরা বুঝি স্ট্রেস। একটা উদ্ভিদ যখন স্ট্রেসে পড়ে তখন এইটাই তার টেনশন। যেমন ধরুন কিরকম, আপনি প্রশ্ন করতে পারেন আমাকে কি ধরনের স্ট্রেস হইতে পারে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আসলে কি ধরনের টেনশন করে তারা। আচ্ছা, উদ্ভিদের স্ট্রেসটাই হচ্ছে টেনশন। মানুষের ক্ষেত্রেও যখন মানুষ অনেক স্ট্রেসে থাকে তখন তার টেনশন হয়। উদ্ভিদের স্ট্রেস বলতে ধরেন ঠিক মতো পানি পাচ্ছে না, খরা, তার খাবার পাচ্ছে না ঠিক মতো, এবং দেখা যাচ্ছে যে ছত্রাকের আক্রমণ, বিভিন্ন রকমের পোকার আক্রমণ, এই যে আক্রমণগুলি হয় এই আক্রমণ থেকে সে বাঁচার জন্য সে সেকেন্ডারি মেটাবোলাইট করে করে নতুনভাবে সে অভিযোজিত হয়। এই যে অভিযোজিত হয়, এই অভিযোজিত হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সময় সে টেনশনের মধ্য দিয়ে পার করে। উদ্ভিদের টেনশনটা হচ্ছে এটাই। আর আপনার আমার টেনশন হচ্ছে আজকে বাসায় আমার একটা বিশাল বড় ফ্রিজ লাগবে ডাবল ডোরের, আমার একটা বিশাল স্ক্রিনের টেলিভিশন লাগবে, অথবা আমার আভিজাত্য কীভাবে টিকায় রাখবো সেইটার টেনশন, অথবা আমার ঐতিহ্যটাকে কীভাবে ধরে রাখবো সেইটার টেনশন। উদ্ভিদের এই ধরনের টেনশন নেই। উদ্ভিদের টেনশনটা হচ্ছে এখানে তার নিজের স্ট্রেস। এখন আপনি এই যে প্রশ্ন করেছিলেন আমাকে উদ্ভিদের বুদ্ধি নাই, দেখেন উদ্ভিদের বুদ্ধি নাই একেবারে যদি এটা আমরা বলি এইখানেও একটা ভুল হবে। কারণ হচ্ছে দেখেন, এই যে প্রকৃতিতে আপনি যখন হাঁটছেন মাটির নিচে অনেক ছত্রাক আছে যেগুলোর নাম হলো মাইকোরাইজা, যে ছত্রাকগুলি জন্ম নিয়ে মাটির নিচ দিয়ে তাদের মাইসেলিয়াম একদম জালের মতো ছড়িয়ে দিয়েছে। এটাকে বলে ট্রিপল ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, নট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে উড ওয়াইড ওয়েব। এই উড ওয়াইড ওয়েবের মাধ্যমে এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদে খাবার আদান প্রদান চলছে মাটির নিচ দিয়ে। কি বলেন স্যার, এটা তো জানতাম না। একটা চমৎকার বিষয়, খাবার আদান প্রদান চলছে। এবং সেই যে খাবারটা আদান প্রদান চলছে, এই যে খাবারটা দিচ্ছে, শুধু খাবার দিচ্ছে না, কোনো একটা দূরের উদ্ভিদ যদি কোনো কারণে দেখা যায় যে কোনো বিপদগ্রস্ত হচ্ছে, তখন এই মাটির নিচ দিয়ে তাকে সংকেত পাঠাচ্ছে যে তোমার বিপদ আসছে, তুমি সতর্ক হয়ে যাও। তখন ওই উদ্ভিদটা কি করছে? তখন ওই উদ্ভিদটা কিছু রাসায়নিক নির্গত করছে, যেমন ধরুন এলিলোকেমিক্যাল বলে, এলিলোকেমিক্যাল নিঃসরণ করে সে, যে ধরেন বনের কোনো পশু পাখি বা অন্য কোনো ছত্রাক দ্বারা সে আক্রান্ত হতে পারে, এইগুলোকে সে প্রোটেকশন দিয়ে দেয়, এবং তখন আর কোনো পশু পাখি উদ্ভিদটাকে খেতে যায় না। তার মানে তো স্যার হচ্ছে তাদের কমিউনিকেশন সিস্টেম আছে, নিশ্চয়ই তাদের এখানে একটা বুদ্ধিমত্তা আছে। আমরা যদিও বলি যে স্নায়ুতন্ত্র নেই, উদ্ভিদের মন নেই, যদি নাই বা থাকে, আসলে নাই, যদি না থাকে তাহলে এইগুলা কেমনে ঘটে? এই বিতর্কটা এখানেই। উদ্ভিদের মস্তিষ্ক নেই, স্নায়ুতন্ত্র নেই আমরা জানি, কিন্তু উদ্ভিদ একে অপরের সাথে যে যোগাযোগ করে, এখানে তো বুদ্ধির প্রয়োজন। এটা কিভাবে ঘটে? বিজ্ঞান এইখানেই বিজ্ঞানের রহস্য। আসলে উদ্ভিদের ক্ষেত্রে এই রহস্যগুলি আসলে এত নিগূঢ় রহস্য, এই রহস্যগুলি উন্মোচন করতে হলে আরও অনেক গবেষণার প্রয়োজন। ভবিষ্যতে হয়তো ধীরে ধীরে বিজ্ঞান আরও উন্নত হবে, আরও গবেষণা হবে, হওয়ার পরে এইগুলো একদিন দেখবেন যে উন্মোচিত হবে, এবং সেটা হাতে কলমে উন্মোচিত হবে। মানুষ তখন অবাক হয়ে জানবে এবং দেখবে পৃথিবীতে উদ্ভিদ কিভাবে একজন আরেকজনের সাথে, অর্থাৎ একটা উদ্ভিদ আর একটা উদ্ভিদের সাথে কিভাবে কমিউনিকেট করে। দেখেন আফ্রিকার কিছু জায়গায় বেশ কিছু কিছু কাঁটাযুক্ত গাছ আছে, জিরাফ এসে এই কাঁটাযুক্ত গাছগুলিকে খায়। কিন্তু যখন এই জিরাফের উপস্থিতি টের পায় বা এই জাতীয় প্রাণীর উপস্থিতি টের পায়, তখন ওই উদ্ভিদগুলি করে কি, এমন একটা কেমিক্যাল নিঃসরণ করে দেয় যে কেমিক্যালের কারণে ওই এলাকার জিরাফগুলি আর এখানে খেতেই আসে না বা খায় না। এই করতে করতে শুধু জিরাফ না, আরও বেশ কিছু প্রাণী ছিল, এই উদ্ভিদের এই ধরনের কেমিক্যাল নিঃসরণের ফলে ওই প্রাণীগুলি খাবার না পেয়ে বিলুপ্তই হয়ে গেছে। তো আপনি বলেন উদ্ভিদের যদি মস্তিষ্ক, উদ্ভিদের যদি ইন্টেলিজেন্স অথবা উদ্ভিদের যদি স্নায়ুতন্ত্র, উদ্ভিদের যদি বুদ্ধিমত্তা না থাকে তাহলে এগুলো কেমনে ঘটে? আমি মানে নিলাম
মস্তিষ্ক নেই, স্নায়ুতন্ত্র নেই, কিন্তু এই ঘটনাগুলি কিভাবে ঘটে? হাউ ইট ইজ পসিবল? অবশ্যই স্যার, তাদের কোনো না কোনো বুদ্ধি তো আছে। কোনো না কোনো একটা কিছু আছে হ্যাঁ। যেটা দিয়ে সে করছে। এই জিনিসটাই আবিষ্কারের অপেক্ষায় এখন পর্যন্ত আছে। যেদিন আবিষ্কার হবে, উন্মোচিত হবে, সেই দিন আপনি আমরা জানতে পারবো এবং উদ্ভিদ নিয়ে এক নিগূঢ় রহস্যের দ্বার উন্মোচিত হবে। ধন্যবাদ স্যার।